আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আজকে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর মেশিন। আসলে ইনকিউবেটর মেশিনটা কীভাবে চালাইবেন আপনারা। আপনারা অনেকে বলেন যে ভাই আমি আর্দ্রতা সম্পর্কে বুঝি না, কীভাবে চালাইবো সেটা সম্পর্কে আমি বুঝি না। তো তাদের জন্য এই ভিডিওটা, কীভাবে ডিমগুলো ফুটাইবেন, কীভাবে কী করবেন, কোনো কিছু করতে হবে কিনা বা কোনো সেটিং করতে হবে কিনা এগুলাতে। তো তাদের জন্য একদম নতুন যারা আছেন তাদের জন্য এই মেশিনটা যাবে আপনার বরিশাল ভোলায়, আর এটা যাবে নোয়াখালীতে, আর এটা যাবে আপনার এটা যাবে নড়াইলে যাবে। নড়াইলে আপনার একজন সাংবাদিক আপু অর্ডার করছে এই মেশিনটা, তো ওনাকে বানিয়ে দিলাম এটা। তো আপনারা কীভাবে চালাইবেন মেশিনগুলা মানে এক এক কোয়ালিটির। যেমন এটা হচ্ছে আপনার 150 থেকে 110 এর ভিতরে ডিম ধরবে। কীভাবে ধরবে বা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন। যাদের মেশিন দিয়ে ডিম ফুটানোর আগ্রহ আছে আপনারাই দেখবেন ভিডিওটা, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি প্রথমে এটা 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 সম্পর্কে বুঝাই আপনাদেরকে। এটা সম্পর্কে এটা হচ্ছে হাইগ্রোমিটার। এটার ভিতরে এই যে দেখেন, এটা হচ্ছে পানির লেভেল 46 হচ্ছে পানির লেভেল, ঠিক আছে। আর এটা হচ্ছে টেম্পারেচার, ভিতরে কতটুকু গরম আছে এইটা। আর এটা হচ্ছে পানির লেভেল 47 আছে। আর এখানে আছে তাপ আছে আপনার 37.4 আছে, ঠিক আছে। 37.7 হলে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাব। লাইট বলতে এই দেখেন লাইট অফ হয়ে গেছে, ভিতরে লাইট অফ হয়ে যাব। আর 37.4 বা 3 আইলে, এক কথায় আমি যতটুকু দেই, দেখেন এটা 37.3, এটা হচ্ছে আপনার লাইট কতটুকু তাপ নিচে নামলে পরে লাইটটা জ্বলবে। আর এটা হচ্ছে 37.7 বলতে লাইটটা মানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে মানে পাওয়ার সাপ্লাই আর কি এটা। তো এগুলোতে আসলে অনেকে ভয় পেতে পারেন বা কারেন্টের সমস্যা, আসলে এগুলো কিচ্ছু নাই। আপনার যে কোনোভাবে এগুলো হাত নাড়ায় যারা ইয়ে করতে পারবেন, এগুলোতে কারেন্ট নাই, ঠিক আছে। তবে বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন আর কি। তো দেখেন মেশিনের ভিতরটা এটা হচ্ছে একটা জালি আছে বা একটা নেট বা একটা থাইরা আছে। এটা এই যে দেখেন, এটা আপনারা মানে উঠাইতে পারবেন। এই যে দেখেন, এটা আপনারা উঠাইয়া যে কোনোভাবে ডিম বসাইতে পারবেন। এই যে দেখেন, এখানে আপনারা দুইভাবে ডিম বসাইতে পারবেন। যদি আপনাদের ডিম কম হয় তাহলে এখানে পুরোটার মধ্যে দিতে পারবেন। এখানে প্রায় 80টার মতো ডিম ধরবে, 80-90টা বা 100টাও ধরতে পারে, ঠিক আছে। আর যদি আপনারা এটা যদি এখানে দেন, দিয়ে যদি আপনারা ডিম বসান, এখানে আপনারা প্রায় 60টার মতো ডিম বসাতে পারবেন। আর নিচে মনে করেন 80টার মতো ডিম বসাইতে পারবেন। হ্যাঁ, কুয়েলের ডিম মনে করেন 600-700 কুয়েলের ডিম এটার মধ্যে পুরাইতে পারবেন, ঠিক আছে। এটার মধ্যে 2টা ফ্যান ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, ধৈর্য সহকারে দেখেন। এটার মধ্যে 2টা ফ্যান ইউজ করা হয়েছে। এটা একটা ফ্যান, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আর একটা ফ্যান, 2টা ফ্যান ইউজ করা হয়েছে। এখানে একটা লাইট ইউজ করা হয়েছে হিটের জন্য। আর এখানে 2টা সেন্সর আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখেন, অনেকে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা একটা সেন্সর, এটা হচ্ছে তাপের সেন্সর। আর এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর, পানির লেভেল কতটুকু আছে, ঠিক আছে। আর্দ্রতা বলতে পানির যে জলীয় বাষ্পটা আছে না, আমরা যখন ডিমের মধ্যে তাপ দিয়ে দেখেন এটা কিন্তু গরম হবে, ঠিক আছে। এটা 37-38 ভিতরে গরম থাকে এটার ভিতরটা। তো এটা আসলে ইনকিউবেটর মানে হচ্ছে এটার ভিতরে তাপ আর্দ্রতা কন্ট্রোল করবে আর কি, এটাকেই বলে ইনকিউবেটর আর কি। এটার ভিতরে যদি আপনি ডিম রাখেন, ডিম অটোমেটিক ফুটবে, কারণ ডিমের যে তাপ আছে না, ওইটা ডিমের মধ্যে তাপ লাগবে, ঠিক আছে। তাপ লাগা তারপরে ফুটবে। মা মুরগি যখন ডিম নিয়ে উমে বসে, ঠিক আছে, বা তাপ দেয়, তখন ওই যে তাপটা মা মুরগি দেয়, সেই তাপটা এই মেশিনটায় দিচ্ছে, ঠিক আছে। এই মেশিন এই আপনার লাইটের মাধ্যমে হিট ছড়াচ্ছে, হিট দিতেছে, আর ফ্যানটায় আপনার হিটটাকে ছড়াইয়া প্রত্যেকটা ডিমের গায়ে গায়ে নিচ্ছে। তো আমি আবারও বলি, আপনারা অবশ্যই ভিডিওটা মানে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। তো আপনারা এটা এইভাবে, ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন। এটা হচ্ছে বড় মেশিন, এটা হচ্ছে 150 ডিমের মেশিন। এটা মাত্র 3500 টাকা। আপনারা অনেকে দাম জানতে চান, এটা 3500 টাকা, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে বলি, পানি লেভেল হচ্ছে এটা, আমি আবার বলি, পানি লেভেল দেখেন 45, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তাপের, ঠিক আছে, 29.9 আছে এখন, ঠিক আছে। এটা আমি যেভাবে বলি, আপনার যখন আমাকে ফোন দিবেন ডিম ফুটানোর সময়, তখন একটু জানিয়ে রাখবেন এই সাদাটা হচ্ছে পানির লেভেল, আর নিচের যেটা ওইটা হচ্ছে আপনার তাপের, ঠিক আছে। তাপ কতটুকু আছে, হিট কতটুকু আছে, এইটা, ঠিক আছে। তো আরেকটা বিষয়,
এই যে দেখেন এভাবে ডিম দিবেন আপনারা, নিচেও ডিম দিবেন, উপরেও ডিম দিবেন, কোনো সমস্যা নাই, যতটা ডিম আটে ততটাই দিবেন। আর আরেকটা কথা, আপনারা কখন ভিতরে পানি দিয়ে রাখবেন, ঠিক আছে, একটা কাপ বা একটা বাটির মধ্যে কখন পানি দিয়ে রাখবেন সেটাই বলবো। আপনারা অনেকেই বলেন যে ভাই কখন পানি দিব, কখন কী করব, একটু বইলা দেন। তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখেন, বুঝতে পারবেন আমি বলতেছি কেন দিতে হয় পানি। এই যে দেখেন এখানে 45, এটা হচ্ছে পানির লেভেল। প্রথম যখন আপনি ডিম বসাইবেন প্রথম সপ্তাহে এটার লেভেল থাকবে 50 থেকে 55, ঠিক আছে, এটা 50 থেকে 55 থাকবে প্রথম সপ্তাহে। এখন 45 আছে দেখেন, এটা প্রথম সপ্তাহে ডিম যখন বসাইবেন তখন 45 থেকে 50 থেকে 55 থাকবে, ঠিক আছে, 50 থেকে 55 থাকবে। আর এটা হচ্ছে 37.7 থাকবে, ঠিক আছে, 37.7 অবশ্যই রাখবেন এটা। আর যদি দেখেন 50-এর নিচে কমে গেছে, এই যে এটা যদি দেখেন 50-এর নিচে কমে গেছে, তাহলে আপনারা অবশ্যই ভিতরে পানি দিয়ে রাখবেন, ঠিক আছে, ভিতরে কিছু দিয়ে পানি দিয়ে রাখবেন, তাহলে এটা 50 আস্তে আস্তে 50 উঠে যাব, ঠিক আছে, 50 উঠে গেলে আপনাদের আর সমস্যা নাই। আর দ্বিতীয় সপ্তাহে মানে 55 থেকে 60 রাখবেন। যদি দেখেন যে 55 নিচে কমে গেছে, এইটা 55 নিচে যদি দেখেন যে কমে গেছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পানি দিয়ে রাখবেন, ঠিক আছে। আর যদি দেখেন মানে তাপ মানে মানে অনেক বাইরে গেছে, এটা হচ্ছে আর্দ্রতার লেভেলটা অনেক বাইরে গেছে, ভিতরে পানির সংখ্যাটা অনেক বাইরে গেছে, তাহলে কি করবেন আমি দেখাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে থাকেন। আপনারা এই যে মুখলাটা আছে না, এই যে মুখটা আছে বা ঢাকনাটা আছে, ঢাকনাটা আপনারা একটু ফাঁক করে রাখবেন, এই যে দেখেন একটু ফাঁক করে রাখবেন, হালকা একটু ফাঁক করে রাখলে পরে এটার ভিতরে থেকে পানির লেভেলটা কিন্তু কমে যাবে, এদিক দিয়ে কমে যাবে। আমাদের মা চাচি বা আমাদের আম্মুরা যারা ভাত রান্না করে, ভাতের যে পানিটা আছে না ওটা টানার জন্য কিন্তু মানে হাঁড়ির যে ঢাকনাটা আছে না, এটা কিন্তু একটু মানে ফাঁকা করে রাখলে কিন্তু এটা দিয়ে ওই যে আপনার যে বাষ্পটা বা পানিটা কমে যায়, ঠিক আছে। ওইভাবে সেম এটাও এইরকম, মনে করেন এটার ভিতরে যে পানির সংখ্যাটা আছে না, বা ডিম যখন তাপ লাগবে, ডিম যখন শুকাইবো, ঠিক আছে, ওইটা দিয়ে মানে আস্তে মানে আপনি দেখবেন না মানে দুয়ার আকারে আর কি এটা বাইরে হয়ে যাব, তখন কিন্তু আপনারা, ঠিক আছে, এটা খুলে রাখলে এটা বাইরে যাব, তাহলে আপনার মানে সমস্যা হইব না। দেখবেন এখানে দেখবেন আপনাদের কতটুকু হয়েছে, আমি বলছিলাম মানে প্রথম সপ্তাহে 50 থেকে 55 থাকবে। আপনারা যদি দেখেন এখানে 60 আছে, ঠিক আছে, তাহলে ফাঁক করে দিবেন, ফাঁকা করলে এখানে আপনাদের যে এটা যখন 47 আছে, এটা 50 থেকে 55 থাকবে, ঠিক আছে, এর ভিতরে রাখবেন। যদি দেখেন যে 56 হয়েছে একটু খুলে দিবেন, যদি দেখেন যে 55 হয়েছে বাস লাগাই দিবেন। এটা আপনাদের যেভাবে লাগাইবার কথা ছিল, যেভাবে মুখটা আছে এইভাবে লাগাই দিবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে মানে 50-এর নিচে নেমে গেছে, ভিতরে পানি দিবেন, পানিটা অটোমেটিক গরমে পানি সরাই নিব, ঠিক আছে। আর কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যে ধরনের ভিডিও চান ইনকিউবেটর সম্পর্কে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে, জানাইলে পরে আমি আপনাদেরকে মানে বইটা দিব কেমনি কী করতে হবে। আর যদি কেউ কিছু বুঝেন না অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর এই মেশিনটার দাম মাত্র 3500 টাকা, শুধু 3500 টাকা এই মেশিনটা মানে নিতে পারবেন। এটা দেখেন 3500 টাকা না, আপনারা যদি মনে করেন এক চালান ডিম ফুটান, এটা দিয়ে আপনারা 5000 টাকা ইনকাম করতে পারবেন, বুঝছেন, এরকম একটা মাত্র 21 দিনে, ঠিক আছে। আপনারা যদি এখানে হাঁসের ডিম বসান, রাজহাঁস, চীনা হাঁসের, বা মনে করেন কুয়েল পাখির ডিম বসান, মুরগির ডিম বসান, টার্কি মুরগি, তিথির মুরগি, টাইগার মুরগি, এগুলোর ডিম যদি আপনারা বসান, অনায়াসে ডিম খুব সুন্দর মতো ফুটাইতে পারবেন। এক কথা ডিম যে কোনো ডিম আপনারা এটা দিয়ে ফুটাইতে পারবেন। তো এখন আমি কথা বলবো ছোটো মেশিনটা নিয়ে। এটা হচ্ছে আপনার 50-55 ডিমের, সরি মানে 45 থেকে 50 ডিমের। এটা শুধু বানাইছি, এখন এটা যাবে আপনাদের ভোলায়, ঠিক আছে, বরিশাল ভোলায় যাবে। বরিশাল ভোলা আসলে আমার অনেক কাস্টমার আছে, আমার কাছ থেকে অনেক মেশিন নেয়। এই দেখেন মেশিনটা খুবই ভালো, এদের 2টা সেন্সর দিয়ে দিছি, একদম সাদা সিধা যে কোনো কেউ ফুটাইতে পারবেন। হ্যাঁ দেখছেন এখানে একটা ফ্যান দিয়ে দিছি, সেন্সর দিয়ে দিছি, এখানে ডিম রাখবেন, রাখার পরে আমি যেভাবে বইলা দিছি ওইভাবেই করবেন, সেম কন্ডিশন। এই যে দেন এটাও এরকম, আপনারা অবশ্যই আমাকে জানাইবেন। আর এই মেশিনটার রেট মানে প্রাইস হচ্ছে আপনার মাত্র 2000 টাকা, ঠিক আছে। এই মেশিনটার প্রাইস মাত্র 2000 টাকা, 50টা ডিম ফুটাইতে পারবেন। এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি বলি, এই যে দেখেন এটা কিচ্ছু নষ্ট হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। যদি নষ্ট হওয়ার কিন্তু কিচ্ছু নাই। এই যে দিলাম তার কানেকশন দিলাম, এর ভিতরে কোনো কিছু নষ্ট হওয়ার মানে কোনো ইয়া নাই। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটার মতো, বুঝছেন, ঘড়ির মতো। এই যে
এটা কিন্তু অনেক সময় ব্যাটারি থাকে, এই যে দেখেন পিছন দিয়ে ব্যাটারি, আপনারা এদিক থেকে এদিকে চাপ দিবেন, ঠিক আছে, এদিকে এদিকে একটু চাপ দিবেন, দিয়ে এই যে দেখেন ব্যাটারি বাইরে গেছে, এই দেখেন, ঠিক আছে, এই যে দেখেন ভিতরে কিন্তু ব্যাটারি আছে, এই যে দেখেন ব্যাটারি, 7টা ব্যাটারি। আমি খুললাম না এখন, আমার হাত আসলে আমার ফোনটা আমার এক হাতের মধ্যে, ঠিক আছে, এভাবে আপনারা এই যে দেখেন এইভাবে, এই যে দেখেন লাগে গেছে, এই যে দেখেন এভাবে চাপ দিবেন, দিয়ে এইভাবে টান দিবেন, এই যে খুলে গেছে। আবার লাগাইবার সময় এবার চাপ দিবেন, দিয়ে এইভাবে ধাক্কা দিবেন, এইদিকে ধাক্কা দিবেন, ঠিক আছে, তাহলে এটা লাগা যাব। এই যে দেখেন আমি আবার খুলি, আপনারা দেখতে দেখেন। প্রথমে এইভাবে চাপ দিবেন, একটু চাপ দিয়ে এইভাবে একটু ধাক্কা দিবেন, এই যে খুলে গেছে, ঠিক আছে। আবার এইভাবে যখন আবার একটু দিবেন, লাগে গেছে, ঠিক আছে। ব্যাটারি কিন্তু এই যে দেখেন ভিতরে ব্যাটারি, বুঝছেন? আপনারা একটা কিছু দিয়ে কুচা দিয়ে ব্যাটারি কিন্তু বাইর করতে পারবেন একদম সহজে। যদি দেখেন ব্যাটারি চার্জ চলে গেছে, এটা যদি দেখেন যেখানে কিছু দেখা যায় না, তাহলে বুঝবেন যে ব্যাটারি চার্জ চলে গেছে। তো ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যাদের যদি কারো মেশিন প্রয়োজন হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার থেকে এই মেশিনগুলো নিতে পারবেন, একদম মানে কম দামের ভিতরে, একদম মানে ভালো মেশিনগুলো, এগুলা 10 বছরের ভিতরে কিছু হবে না, নিশ্চিত থাকেন। খুবই ভালো করে আমি বানাই। নোয়াখালী, বরিশাল, ভোলা, তারপরে আপনার চট্টগ্রাম, নড়াইল, যাই বলি না কেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার এই মেশিন চলে গেছে অলরেডি। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও কিন্তু আমার এই মেশিনটা চলে গেছে অনেক। আমি প্রতি সপ্তাহে মনে করেন যে অন্তত 20 থেকে 25টা মেশিন আমি সেল করি প্রতি সপ্তাহে। আসলে সময় পাই না, আপনারা জানেন আমার খামার আছে, আমি আসলে খামার নিয়ে ব্যস্ত থাকি। মেশিন আসলে যদি কেউ রিকোয়েস্ট করে, বিশেষ পার্সন যারা, তাহলে আমি দিই, এছাড়া দিই না ভাই। তো আপনাদের যাদের দরকার হয় অবশ্যই বলবেন, ঠিক আছে। এই যে দেখেন মেশিনগুলা খুব সুন্দর, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।